আনসার সদস্যরা যারা আনসারের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরোধ করেছিলেন তারা আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এই বিক্ষোভের কারণে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আবারও বন্ধ করা হয়েছে। দুপুর 12টার পর প্রতিবাদকারী আনসার সচিবালয়ের সামনে এবং অন্য গেটের সামনে জায়গা করে নেন। এই বিক্ষোভে কর্মসূচির কারণে কেউ সচিবালয় প্রবেশ বা ত্যাগ করতে পারছেন না। 5টি গেট বন্ধ করা হয়েছে। এদিকে সব গেট বন্ধ থাকায় অনেকে সমস্যায় পড়েছেন। কর্মচারী সহ বিভিন্ন চাকরিতে আসা অনেকেই বাইর হতে পারছেন না এবং সচিবালয়ের ভেতরে গেটের সামনে দাঁড়িয়ে আছেন অনেকে। আনসার সদস্যরা চাকরির জাতীয়করণের দাবিতে 2 দিন ধরে আন্দোলন করেছেন। তারা দাবি করেন যে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন। তাদের আশ্বাস সত্ত্বেও চাকরিটি জাতীয়করণ করা হয়নি কেন? আন্দোলনকারী আনসার আরও ঘোষণা করেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাউকে সচিবালয় ছেড়ে দেবেন না এবং কাউকে প্রবেশের অনুমতিও দেবেন না। শিক্ষা পদত্যাগ করলে এবং অস্থির সৃষ্টি করতে বাধ্য হলে প্রশাসনের পতন হতে পারে। শিক্ষা উপদেষ্টা নুরুল ইসলাম নাহিদ এই কথাটি বলেছেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।